মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার এত ধন সম্পদ বাড়াই কেন, আমার ধন সম্পদ কেন কমে না, আমার ধন সম্পদ আমি কমাইতে চাই। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার নাশকর করার জন্য আল্লাহ বলেছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। যদি আল্লাহর শুকর তুমি বন্ধ করে দাও তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, না না, আজ পর্যন্ত আমি মালিকের শুকর আদায় করা বন্ধ করি নাই, আর যতদিন আমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবো আমি তারপরও বন্ধ করব না। আমার সম্পদ যা বাড়ার দরকার বেড়ে যাক, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষকে পরীক্ষার জন্যই পাঠাইছেন। আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে অনর্থক ভাবে পাঠাই নাই, এমনি পাঠান নাই। দুনিয়ার মানুষ একটা ঘর নির্মাণ করে, একটা বাড়ি নির্মাণ করে, কিন্তু বান্দা এইটার মধ্যে তার উদ্দেশ্য থাকে যে আমি একটা সুন্দর ঘর বানাইব, এই ঘরের মধ্যে আমি বসবাস করব, এইটা তার উদ্দেশ্য থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এর মাঝখান দিয়া মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। আবার এই মাখলুকের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ এরকম ভাবে তাদেরকে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান মানুষকে দিয়েছেন, যদি কোনো মানুষ আল্লাহর কি হয়ে যায়, বান্দা হয়ে যায়, প্রিয় মাহবুব হয়ে যায়, পছন্দের বান্দা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ওই বান্দাকে আল্লাহ এরকম মর্যাদা দান করেন, এরকম মর্যাদা আল্লাহ ফেরেশতার চাইতেও দামি বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা কি করবা, আল্লাহকে ভয় করবা। আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উপায় তালাশ করো, ওসিলা তালাশ করো। তোমরা এরকম ভাবে আল্লাহর উপায় তালাশ করবা, ওসিলা তালাশ করবা। কিরকম ভাবে ওসিলা হলো, এই ওসিলা এইটাকেই বলা হয়েছে তোমরা কি করবা, ইবাদত করবা। আর ইবাদত হলো আল্লাহর নামাজ আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, এগুলি আল্লাহ আমাদেরকে যেই সমস্ত বিধানগুলি দিয়েছেন, এগুলি যখন বান্দা আদায় করবা তখন তোমার ওসিলা হয়ে যাবে, এইটা তোমার উপায় হয়ে যাবে। আর ঈমান আনার পর বান্দা তোমার নেক কাজ করতে হবে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু, যখন তুমি ঈমান আনবা, এই ঈমান আনার পর কি করবা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবা। আর এই নেক আমল করার বিনিময়ে আল্লাহ তোমাকে কি দিবে জানেনি? আল্লাহ ওয়াদা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত, কানাত লাহুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কারণ তুমি ঈমান আনলা কিন্তু নেক আমল করলা না। আল্লাহ বললেন, নেক আমল করার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। এখন বান্দা যদি নেক আমল না করো তাহলে জান্নাতের আশা করিও না।
আর জান্নাতের আশা করিও না, কারণ জান্নাত এইটা আল্লাহ বানাইছে মানুষের জন্য, কিন্তু সব মানুষ জান্নাতে যাইতে পারবে না, কারণ আল্লাহ এই দুনিয়াটা পরীক্ষার একটা জায়গা বানিয়ে দিয়েছেন। পরীক্ষা করবে বান্দাদেরকে। বান্দা, তোমরা পরীক্ষার মধ্যে যদি পাস করতে পারো, তাহলেই তুমি জান্নাতের মেহমান হইতে পারবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুখবর দিয়েছিলেন। জান্নাতের খবর তাদেরকে, জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, জান্নাতি হওয়ার জন্য তারা কি করে নাই? আপনার মতো আমার মতো অলসতা করে নাই, বসে থাকে নাই। আল্লাহর প্রত্যেকটা বিধান তারা মেনে গেছে। শুধু তাই নয়, ইসলামের জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরে বেলাল এমন একজন সাহাবী ছিলেন, হাবশীর গোলাম। এই বেলালের অবস্থা, বেলালের ইতিহাস পড়লে বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। হায়রে বেলাল, এই বেলালকে একমাত্র আল্লাহর ঈমান আনার জন্য, ইসলাম কবুল করার জন্য বেলালকে এমন ভাবে নির্যাতন করেছে, যেই নির্যাতন আজ পর্যন্ত কেউ এরকম ভাবে কাউকে করে নাই। বেলালের উপর নির্যাতন, কেমন নির্যাতন! এই বেলালের উপরে কি করেছে? বেলালের গলায় রশি লাগাইয়া আবু জেহেল কি করেছে? এই মক্কার অলিতে গলিতে কি করেছে? ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বলেছে, তোমরা রশি দইরা ছাগলের মতো বেলালকে, ছাগলের মতো তোমরা টানতে থাকবা। এরকম ভাবে বেলালের কোনো অপরাধ ছিল না, বেলালের কোনো অপরাধ ছিল না। একমাত্র বেলালের অপরাধটাই ছিল আল্লাহর দ্বীনকে কবুল করা, ইসলামকে কবুল করা, মুহাম্মদের ধর্মকে কবুল করা। এইটাই তার অপরাধ ছিল বেলালের। কিন্তু আবু জেহেল এরকম ভাবে বেলালকে কষ্ট দেয়। শুধু তাই নয়, মরুভূমি বালুর মধ্যে, হাইরে আরবের বালু, হাই আরবের বালু, মক্কার বালিগুলি এত উত্তপ্ত গরম হয়, যারা হজ করতে যায় তারা বুঝতে পারে যে কেমন গরম হতে পারে। যদি একটা পাতিলের মধ্যে পানি রাইখা যদি কিছু চাউল দিয়া রেখে দেওয়া হয়, অল্প কিছুক্ষণ পরে ওগুলি ভাত হয়ে ফুটে উঠবে, এরকম উত্তপ্ত গরম বালি। এই বালির ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে শুয়াইয়া, আবু জেহেল তাকে শুয়াইয়া পাথর একটা লইয়া তার বুকের ভিতরে চাপ দিয়া বেলালকে বলে, বেলাল তুই ঈমান ছাড়বি নাকি তোকে আরো শাস্তি দিব? এরকম ভাবে বেলালকে কষ্ট দেয়, কিন্তু বেলাল কোনো কথা বলে না, শুধু একটাই উচ্চারণ করে, আহাদুন আহাদ, এই শব্দটাই বেলাল উচ্চারণ করতে থাকে, আর কিছুই বলে না। একমাত্র বেলালের অপরাধ ইসলাম কবুল করার কারণে এইভাবে শাস্তি তাকে দিয়েছে। আরো নতুন নতুন কৌশল করে, শুধু তাই নয়, লোহার পোশাক পরাইয়া রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে বেলালকে কি করেছেন? এইভাবে বেলালকে শোয়ে রেখেছেন, বসায় রাখেছেন। এই অবস্থা দেখে একদিন হঠাৎ করে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার পরে দেখলেন বেলালের কোন অবস্থা, এমন ভাবে তাকে মারধর করতেছে, বেলালের করুণ অবস্থা হয়ে গেছে, বেলাল মৃত্যুর মুখে চলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখার পর, এই অবস্থা দেখার পর তার আর সহ্য হলো না। তখন বেলালের মালিককে, বেলাল কিন্তু হাবশীর গোলাম ছিল, ওই বেলালের মালিককে বললেন, ও তুমি কত টাকা চাও, কত রুপিয়া পয়সা চাও, তার বিনিময়ে হইলেও আমি বেলালকে কি করব? এখান থেকে মুক্ত করে দিব। কারণ বেলালের যেই অবস্থা, বেলালের যেই অবস্থা,
আমার বেলালকে এরকম ভাবে অত্যাচার করতেছে, তার সহ্য হয় নাই। তখন আবু বকর সিদ্দিক কি করলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বেলালকে ওই জায়গা থেকে নিয়ে আসলেন, ওই জায়গা থেকে তার মালিক থেকে গোলাম থেকে আজাদ করে নিয়ে আসলেন। আসার পর এই খবর নবীজির কাছে পৌঁছে গেল। তখন নবীজি বলতেছে, আবু বকর তুমি কি করলা? এই যে বেলালকে ওখান থেকে মুক্ত করলা, তুমি আমাকেও তার সাথে শামিল করতে পারতা, আমিও বেলালের জন্য কিছু পয়সা দিতাম। এই তো বেলাল, এই বেলালের কষ্ট একমাত্র ঈমান আনার কারণে বেলালকে কষ্ট করতে হয়েছে। দুনিয়ার মধ্যে যত লোক আসছে, নবী আলাইহিস সালামরাও কি করেছে? একমাত্র ঈমান আনার পর তাদেরকেও পরীক্ষা নেওয়া হয়েছে। যেরকম ভাবে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সম্পদ দিয়ে আবার সম্পদ কেড়ে নিছেন, এরকম ভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালামের একটা ঘটনা হয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্পদের মালিক ছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলতেন, এ ফেরেশতারা তোমরা একটু তাকাইয়া দেখো, আমার আইয়ুব এত সম্পদ পাওয়ার পর আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। এই কথা আবার শয়তান শুনছে, শোনার পর বলে, আল্লাহ তুমি সম্পদ দিছো, এই জন্য আইয়ুব কি করে নাই? সম্পদের মোহে পড়ে তোমাকে ভুলে নাই। যখন তুমি সম্পদ কমায়া দিবা, যখন তুমি সম্পদ ধ্বংস করে দিবা, তখন আইয়ুব কি করবে? তুমি আল্লাহকে ভুলে যাবে। এই কথা শয়তান বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে অনুমতি দিলেন, ও শয়তান তুই যা, আমার আইয়ুবের যত সম্পদ আছে তুই ধ্বংস কর, কিন্তু তারপরও আমার বিশ্বাস, আমার আইয়ুব আমাকে এক সেকেন্ডের জন্য ভুলবে না। তখন আইয়ুব আলাইহিস সালামের উটের একটা পাল ছিল বিশাল বড়, আর একটা বকরির পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, এগুলি সম্পদ ছিল। এক উটের পালের মধ্যে আগুন লাগিয়ে দিলেন। এরকম ভাবে আগুন লাগার পর সব উটগুলি ধ্বংস হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। এইভাবে যখন রাখাল দৌড়াইয়া আসছে আইয়ুব আলাইহিস সালামের কাছে, বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। বলে কিসের ক্ষতি? বলে আমার ক্ষতি, আপনার ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? বলে আমাদের উটের পালটা কি হয়ে গেছে? পুরে একেবারে ধ্বংস হয়ে গেছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল আল্লাহই লয়ে গেছে, তাতে আমার কোনো সমস্যা নাই। এইভাবে আইয়ুব আলাইহিস সালামের সকল সম্পদ ধ্বংস হয়ে গেল, কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেলেন। যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামকে কি করলেন? আল্লাহ তার শরীরের মধ্যে, দেহের মধ্যে রূপ দিয়ে দিলেন। এমন রূপ দিলেন, যেই রূপ কেমন অবস্থা হয়ে গেল, আস্তে আস্তে শরীর দেহ কি হয়ে গেল? গাও হয়ে গেল। শুধু তাই নয়, এই গায়ের মধ্যে, যে দেহের মধ্যে আল্লাহ তাকে পোকা দিলেন, এরকম ভাবে পোকা দেওয়া অবস্থায় তার দুর্গন্ধ বের হয়ে গেল। সমাজের লোক তাকে কাছে রাখতে পারে না, কেউ তার কাছে যাইতে পারে না, দুর্গন্ধ বের হয়ে গেল। দেহের মধ্যে পোকা, একেবারে পুরা দেহ নষ্ট হয়ে গেল। এইভাবে আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থর মধ্যে এরকম ভাবে পড়ে রইলেন। এখন অবস্থা এরকম ভাবে হয়ে গেছে যে তার দেহের মধ্যে কোনো একটা জায়গা বাকি নাই। তারপরেও কি করতেন? আল্লাহর নাম জপতেন, আল্লাহর নাম সর্ব অবস্থায় নিতেন, এক সেকেন্ডের জন্য ভুলে নাই। যখন একটা পোকা তার জিহ্বার মধ্যে কামড় দেয়, তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়, ওগো মালিক,
আজ পর্যন্ত আমার দেহ খাইছে, সব খাইছে, আমি কোনো অভিযোগ করি নাই গো মালিক। যখন আমার এই জিহ্বার মধ্যে পোকা কামড় দেয়, আমার মনে হয় মালিক এই জিহ্বা দিয়ে আমি আর তোমার নাম উচ্চারণ করতে পারবো না। এই জন্য আমার মনে চায়, অনেক কষ্ট লাগতেছে গো মালিক। আমার জন্য কষ্ট লাগে না, শুধু একমাত্র তোমার নাম জপতে পারবো না, তোমার নাম নিতে পারবো না, এই জন্যই আমার কষ্ট লাগে মালিক। ও মালিক, আপনি আমাকে যাই করেন, আমার জিহ্বাটাকে একটু সুস্থ রাখেন, আমি যেন আপনার নামটা সর্ব অবস্থায় জপতে পারি। এই যে হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন, তারপরও এক সেকেন্ডের জন্য মালিকের নাম ভুলেন নাই। কাল কিয়ামতের ময়দানে যারা কি থাকবে, অনেকেই অনেক, যারা রাজনীতি করে অনেকেই অনেক পদ পাইবে, পাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তাদেরকে দাঁড়া করানো হবে, দাঁড়া করানোর পর একজনকে যখন ডাক দিবে, তখন সে বলবে, আল্লাহ আমি তো দেশের কি ছিলাম, সরকার ছিলাম, থাকার বিনিময়ে সরকার অবস্থায় জনগণের ব্যস্ততার কারণে ওগো আল্লাহ কখন আযান হয়ে গেছে, কখন নামাজের টাইম চলে গেছে, আল্লাহ আমি বুঝতে পারি নাই গো মালিক। এই জন্য আমি নামাজ পড়ার টাইম পাই নাই। একটা দেশ চালাইতে যাইয়া, একটা কি করলাম, একটা দেশ চালাইতে যাইয়া আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আপনার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিবেন, ওগো আমার নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি কোথায়? তখন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে, তখন ওই ব্যক্তিকে বলবে, তুমি এই লোকটাকে চিনোনি? তখন বলবে, না না, আমি তো এই লোকটাকে চিনি না, ইনি হলেন নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তুমি একমাত্র একটা দেশ চালাইছো, এই একটা দেশ চালাইতে যাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে গেছো। আর আমার সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছে, শুধু মানুষের রাজত্ব করে নাই, মাখলুকের রাজত্ব করেছে, জিনের রাজত্ব করেছে, পিপিলিকার রাজত্ব করেছে, পোকা কীট পতঙ্গের রাজত্ব করেছে। আমার সুলাইমান এত ব্যস্ততা থাকার কারণেও আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। আর তুমি একটা দেশ চালাইতে যাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে গেছো, এইটা হতে পারে না, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। আবার কিছু লোক দাঁড়াইয়া যাবে, তখন বলবে আল্লাহ, আল্লাহ বলবে, কি জন্য আমার ইবাদত করো নাই, কি জন্য আমার গোলামি করো নাই? আমি তো তোমাকে দুনিয়াতে একমাত্র পাঠাইছি আমার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই পাঠাইছেন, দুনিয়া কামাইয়ের জন্য পাঠাই নাই। আর দুনিয়ার মধ্যে দুনিয়া কামাই করার মতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়া করাবে, অনেক লোক কি করবে, বাঁচার জন্য চেষ্টা করবে। যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি জন্য আমার ইবাদত করো নাই? তখন বলবে, আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, আমি অসুস্থ থাকার বিনিময়ে, অসুস্থতার কারণে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আপনার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, ওগো আমার আইয়ুব তুমি কোথায়? হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিবে, এই লোকটাকে তুমি চিনোনি? বলে, না গো আল্লাহ আমি তো চিনি না। বলে, ইনি হলেন আমার নবী আইয়ুব আলাইহিস সালাম। তিনাকে জিজ্ঞাসা করেন, কতদিন পর্যন্ত অসুস্থ ছিল? আর তুমি কি অসুস্থ ছিলা? একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তাই তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। আর আমার আইয়ুব একদিন নয়, 2 দিন নয়,
18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে সে ভুলে নাই। যাও যাও, কোনো অজুহাত চলবে না, তুমিও জাহান্নামে চলে যাও।